গোপালগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। এবারে ভোট দিয়ে তারা প্রমাণ করেছে যে না, গোপালগঞ্জ আওয়ামী লীগ না, গোপালগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি, জাতীয়তাবাদী পরিবারের ঘাঁটি। আসলে অনুভূতিটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে এই ফ্যাসিবাদের পতনের পরে যে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে, দেশের জনগণ তাদের দীর্ঘ দিন পরে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের মতামতের প্রকাশ করতে পেরেছে। এই জন্য সারা বাংলাদেশের মানুষের ন্যায় গোপালগঞ্জবাসীও উচ্ছ্বসিত, আনন্দিত, উদ্বেলিত। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গোপালগঞ্জ সংসদের 3টি আসনই বিএনপিকে উপহার দিয়েছে। এই জন্য সারা দেশের ন্যায় আমরাও আনন্দিত। আমলের সংসদ তো জানেনি যে অনির্বাচিত একটি সরকার ছিল, একদলীয় শাসন ব্যবস্থা ছিল, আর এই সংসদের সঙ্গে ওই সংসদের ব্যাপক ব্যবধান। বর্তমান যে সংসদ, বাংলাদেশ স্বাধীনতার পরে সর্বোচ্চ নিরপেক্ষভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সকলে মতামতের ভিত্তিতে সকলে মতামত প্রকাশ করতে পেরেছে জনগণ। তাই আমাদের প্রত্যাশা যে জনগণের মতামতের প্রতিফলনই ঘটবে এই সংসদে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, সকল প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ওনার মাথাও 3বারের প্রধানমন্ত্রী সফলতার সাথে দেশ পরিচালনা করেছেন। আমাদের একজন চেয়ারম্যান ছিলেন বিগত দিনে এবং বর্তমানে চেয়ারম্যান, উনি সফলতার সঙ্গে দেশ পরিচালনা করবেন। ওনার যে অভিজ্ঞতা আছে এটা দেশবাসী প্রত্যাশা করে এবং এই প্রত্যাশা নিয়েই ওনাকে দৃঢ় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ওনাকে নির্বাচিত করেছে। বিগত দিনে মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারেনি, গোপালগঞ্জের মানুষ ভোট দিতে পারেনি। এবারে ভোট দিয়ে তারা প্রমাণ করেছে যে না, গোপালগঞ্জ আওয়ামী লীগ না, গোপালগঞ্জ হচ্ছে বিএনপির ঘাঁটি, জাতীয়তাবাদী পরিবারের ঘাঁটি। আমার নাম হচ্ছে শিবদেশ শহীদুল ইসলাম লেলিন। আমি সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সভাপতি ও সেক্রেটারি, গোপালগঞ্জ জেলা যুবদল।